ॐ विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव। ॐ शान्तिः शान्तिः शान्तिः। नमस्कार बंधुरा। सनातन धर्मेर आदि ग्रंथ हलो वेद। वेद आमादेर उपदेश दिच्छेन संगच्छध्वं संवदध्वं संवो मनांसि जानताम। अर्थात आमादेरके एकत्रित हये काज करते हबे। आमादेर मन जेमन समान हय, आमादेर वचन जेमन समान हय, आमादेर कर्म जेन समान हय। ठीक এই জিনিসটি আমরা প্রত্যেক সনাতনী অনুভব করি এবং কথায় কথায় বলিও যে সনাতনীদের মধ্যে একরূপতা থাকা দরকার, সনাতনীদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকা দরকার, সনাতনীদের মধ্যে একতা থাকা দরকার, সনাতনীদের মধ্যে সংগঠন থাকা দরকার। আমরা এই নিয়ে খুব চিন্তাও প্রকাশ করি এবং ইচ্ছাও রাখি যে কিভাবে আমরা একত্রিত হতে পারবো, কিভাবে সনাতনীরা আমরা পরস্পরের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারবো, সংগঠিত হতে পারবো। তো বেদ আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমরা যেন সংঘবদ্ধ হই। আর সংঘবদ্ধ হওয়ার উপায় হিসেবে আমাদের যে সনাতন গ্রন্থসমূহ আছে, যেমন বেদ, দর্শন, উপনিষদ, মহাভারত, রামায়ণ, গীতা প্রভৃতি যে গ্রন্থগুলি আছে, পুরাণ প্রভৃতি যে গ্রন্থগুলি আছে, সেই গ্রন্থগুলি আমাদের শুধু এটাই বলে না যে আমরা সনাতনীরা সবাই একত্রিত হই, সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই। এই গ্রন্থগুলি আমাদের কিভাবে সংগঠিত হতে হবে, তার পরিকল্পনা কেমন, তার সায়েন্টিফিক প্রসেস কি, তার মেকানিজম কি, এই নিয়েও আলোচনা করে এবং বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে পথ প্রদর্শন করে। চলুন তাহলে আমাদের যেটা ইচ্ছা আছে, আন্তরিক ইচ্ছা প্রত্যেকটি সনাতনীর, যে আমরাও সংগঠিত হতে চাই, একত্রিত হতে চাই, ঐক্যবদ্ধ হতে চাই এবং আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ থেকে শুরু করে প্রাসঙ্গিক যত গ্রন্থ আছে সব গ্রন্থ আমাদের সেই উপদেশ প্রদর্শিত করে এবং পথ দেখায়। আসুন তাহলে আজ আমরা আলোচনা করি এবং বিস্তারিতভাবে জানার চেষ্টা করি যে সনাতনীদের ঐক্যবদ্ধ করার মূল সূত্রটি কী। তো আমাদের যতগুলি গ্রন্থ আছে সেই গ্রন্থগুলি আমাদের বলে যে ঐক্যবদ্ধ হওয়ার একটাই মাত্র পথ, সেই পথটি হলো সেবা। এখন সেবার মাধ্যমেই ঐক্যবদ্ধ হওয়া যখন যায়, তাহলে আমরা কিভাবে সেবাটিকে পরিকল্পনা করব। আসুন আমি আমার মতামত রাখছি বেদ, দর্শন, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত পড়ার পরে আমি যেটুকু বুঝতে পেরেছি আমার জ্ঞান অনুসারে, আমার বিবেক অনুসারে, সেটি আমি আপনাদের কাছে প্রকাশ করছি। আপনারাও নিজের নিজের মতামত অবশ্যই রাখবেন কমেন্টে। তাহলে আমরা একটি পথ করতে পারি যে যুব সমাজকে আমরা কেন্দ্রবিন্দুতে রেখে, শিশু সমাজকে কেন্দ্রবিন্দুতে রেখে পথ চলা শুরু করতে পারি। কেমন না, আমাদের যে ধর্মগ্রন্থগুলি আছে, বেদ, দর্শন, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, পুরাণ প্রভৃতি গ্রন্থগুলিতে যে বিষয়গুলি আছে সেগুলিকে আমরা যুব সমাজের ভাষায়, শিশুদের ভাষায়, শিশুদের উপযোগী করে, যুব সম্প্রদায়ের উপযোগী করে সায়েন্টিফিকলি যুক্তি, তর্ক, প্রমাণ অনুসারে যদি তাদের সমস্যার সমাধান রূপে ওই গ্রন্থগুলির, বৈদিক গ্রন্থগুলির, সনাতনী গ্রন্থগুলির থেকে তার যদি সমস্যার সমাধান আমরা খুঁজে বের করে দিতে পারি, তাহলে অবশ্যই তাদের মধ্যে এই ঐক্যবদ্ধতার বীজ রোপিত হবে এবং আমরা ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই, কিছু সময় পরেই ঐক্যবদ্ধ হতে পারব। তাহলে আমরা কি করতে পারি না, প্রত্যেকটি গ্রামেই আমাদের দেখুন মন্দির আছে। সেই মন্দিরগুলিতে আমরা শিশুদের, বাচ্চা শিশুদের কি করতে পারি না, ফ্রিতে বা খুব কম মূল্য নিয়ে
তাদের পড়াশোনার ব্যবস্থা করাতে পারি। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যে পড়াগুলি চলছে, যে সিলেবাস চলছে, সেগুলি পড়াতে হবে। কারণ সেগুলি যদি তারা না পড়ে তাহলে তারা চাকরি বাকরি পাবে না বা আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়বে। তাই তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা স্কুল কলেজের পড়া এবং তাদের শিক্ষার ব্যবস্থার দায়িত্ব নিতে পারি। যারা ধরুন এখন মাধ্যমিক পাস করেছে, এইচএস পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, তারা যদি আমরা প্রত্যেকেই 10 জন করে শিশুর দায়িত্ব নিই, যে তাদের পড়াশোনার দায়িত্ব আমরা নেব খুব কম খরচে, খুব কম টাকা নিয়ে বা ফ্রিতে যদি আমরা শিক্ষা ব্যবস্থা করতে পারি, তাহলে তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবে। তো যখন যুক্ত হবে তখন তাদের সেবা করা হলো আমাদের মাধ্যমে, এবং সেবা যখন করলাম তার সাথে সাথে তাদেরকে এই মূল্যবোধ, নৈতিকতা, এই সনাতন ধর্মের জ্ঞান, সনাতন গ্রন্থের পরিচয়, গ্রন্থগুলিতে আমাদের জীবনের যে সমস্যা তার সমাধান কোথায় কিভাবে দেওয়া হয়েছে সেগুলি একটু একটু করে আমরা তাদের মধ্যে সঞ্চারিত করতে পারি। এটা একটি পথ হতে পারে। আর আমাদের যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে আমরা শিশু কেন্দ্রিক শিশু ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা করতে পারি। সেখানে আমরা ছোট্ট শিশুদের মধ্যেও বৈদিক শিক্ষার, সনাতনী ধর্মের, সনাতনী শিক্ষার সংস্কার দিতে পারি। এইভাবে যদি আমরা করি, প্রথমে আমরা নিজের গ্রাম থেকে শুরু করি, নিজের বাড়ি থেকে শুরু করি, তারপরে নিজের গ্রামে করি, তারপরে আশেপাশের যত গ্রাম আছে সেগুলিতে যদি করি, তারপরে নিজের জেলায় করি, তারপরে নিজের রাজ্যে করি, তারপরে যদি নিজের দেশে করি, তাহলে মনে হয় একটু সহজভাবেই আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা, সাংগঠনিক শক্তি এবং এই যে সনাতন ধর্মের জ্ঞান আছে সেটি সম্প্রেষিত করতে পারব। আপনারা যদি এই তথ্যের সাথে সহমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ, এটা করা যেতে পারে। এরপর গল্প হচ্ছে যে বৈদিক জ্ঞান সম্বন্ধে, সনাতন ধর্ম সম্বন্ধে বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পড়াশোনা সম্বন্ধে যদি কোনো ধরনের আপনাদের সহযোগিতা লাগে তো আপনার কমেন্টে জানান। আমি ব্যক্তিগতভাবে নিজে এবং আমাদের গ্রামের যারা এই সনাতন ধর্মের সঙ্গে যুক্ত, সনাতন ঐক্যবদ্ধতা করার জন্য যারা সমর্পিত, তারা সবাই মিলে এবং আশেপাশে যতজন আপনারা আছেন যারা এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চান, আমাদের মধ্যে একটি ইউনিটি তৈরি করতে চান, ঐক্যবদ্ধতা আনতে চান, সুন্দর সমাজ, সুন্দর দেশ গড়তে চান, সুন্দর বিশ্ব গড়তে চান, তারা সকলেই সহযোগিতার হাত বাড়ান। আমরা একে অপরের সহযোগিতা করব এবং নিজেদের এই যে সুস্থ সমাজ গড়ার যে স্বপ্ন, সুস্থ দেশ গড়ার যে স্বপ্ন, সেটিকে পূর্ণ করব। তাহলে এটার জন্য আমরা করতে পারি প্রত্যেক সপ্তাহে কম করে 1 থেকে 2 দিন ধর্ম আলোচনা করতে পারি।